টাকার একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট, কিন্তু সেই ছোট্ট প্যাকেটের ভেতর লুকিয়ে আছে যুদ্ধ, সংগ্রাম আর সাফল্যের এক অবিশ্বাস্য ইতিহাস। চলুন আজ আমরা জানি সেই বিস্ময়কর গল্প, পার্লে জি বিস্কুটের জন্ম থেকে শুরু করে বিশ্বজয়ের কথা। বর্তমানে বিশ্বের সবথেকে বেশি যে বিস্কুটটা বিক্রি হয় তা হলো পার্লে জি। এই কারণে ইতিমধ্যেই 2005 সালেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে পার্লে জির। এখন প্রতিদিন কটা পার্লে জি বিস্কুট তৈরি হয় জানেন? একদিনে তৈরি হয় 40 কোটি বিস্কুট, মানে 1 সেকেন্ডে 4600টা বিস্কুট। অর্থাৎ আমি আপনাদের সঙ্গে যতটুকু কথা বলেছি তার মধ্যে তৈরি হয়ে গেছে 50,000 থেকে 1 লাখ বিস্কুট। পার্লে কোম্পানির অনেক প্রোডাক্ট থাকলেও শুধু পার্লে জি বিস্কুটের বিক্রি বছরে 8,000 কোটি টাকারও বেশি। শুধু ভারতে নয়, আমেরিকা, ইউকে অর্থাৎ ব্রিটেনে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে বহু দেশে পার্লে জির ফ্যাক্টরি আছে, অর্থাৎ তৈরি হয় ও সেখানে ভালো পরিমাণে বিক্রি হয়। জানলে অবাক হবেন যে চায়নাতে যে বিস্কুটটা সব থেকে বেশি বিক্রি হয় তা হলো পার্লে জি। যেখানে সারা পৃথিবীতে চাইনিজ জিনিসে ছেয়ে গিয়েছে, সেখানে পার্লে জি চায়নাতে ছেয়ে গিয়েছে। ভাবলে অবাক লাগে যে আজকের দিনে অর্থাৎ 30শে এপ্রিল 2025 সালে কলকাতায় একটা 3 টাকার পার্লে জি বিস্কুটের প্যাকেটে 9টা বিস্কুট থাকে। নমস্কার, নতুন চলার পথ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের এই নতুন চলার পথ চ্যানেলে পথ চলা শুরু হলো। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার অনেক অনুরোধ ও আশা রইল। প্রথমে আসি পার্লে জির জন্মের কথা। 1920 সালের কিছু পরে স্বদেশী আন্দোলন চলাকালীন বহু মানুষ বিদেশি জিনিস পরিত্যাগ করে দেশি জিনিস ব্যবহার করতে আর তৈরি করতে শুরু করেন। সেই সময় মোহনলাল দয়াল চৌহান নামে একজন মানুষ ঠিক করেন যে তিনিও ইংরেজদের ওপর আঘাত হানবেন, তবে হাতে নয়, তাদের ব্যবসার উপর। তখন লজেন্স বা ক্যান্ডি এবং বিস্কুট এইসব জিনিস শুধুমাত্র ইংরেজরাই এবং কিছু ভারতীয় বড় লোকরাই খেত। এগুলো আমদানি হতো বিদেশ থেকে, আর এসবের দাম ছিল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার অনেক বাইরে। এছাড়াও বিস্কুটের মধ্যে ডিম থাকার কারণেও বহু উচ্চবিত্ত মানুষ এটা খেত না। মোহনলাল ঠিক করেন যে তিনি ভারতীয় লজেন্স, বিস্কুট ইত্যাদি দেশিভাবে তৈরি করে তা অনেক কম দামে বিক্রি করবেন, যাতে সাধারণ মানুষ খেতে পারেন ও ইংরেজদের ব্যবসায় আঘাত আনা যায়। এই ভেবে তিনি তার প্রতিষ্ঠিত রেশম বা সিল্কের ব্যবসা ছেড়ে জার্মানি চলে যান এবং এইসব কনফেকশনারি আইটেম তৈরি করার শিল্প খুব ভালোভাবে শেখেন। 1929 সালে দেশে ফেরার সময় তিনি জার্মানি থেকে নিয়ে আসেন 60,000 টাকার মেশিনারি ও অন্যান্য সরঞ্জাম। 1929 সালে ফিরে তিনি মুম্বাইয়ের ভিলে পার্লে অঞ্চলে একটি বন্ধ কারখানা কিনে সেটা নতুন করে সাজিয়ে একটা ছোট কারখানা তৈরি করেন আর মাত্র 12 জনকে নিয়ে সেটা শুরু করেন। এই 12 জনই ছিলেন তারই পরিবারের সদস্য। এক একজন এক একটা দায়িত্ব সামলাতে থাকেন। তারা প্রথম যে প্রোডাক্টটা তৈরি করেন সেটা হচ্ছে অরেঞ্জ লজেন্স বা অরেঞ্জ ক্যান্ডি। তারা তৈরি করার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে কোম্পানির নামকরণ করতেই ভুলে যান। শেষে ভিলে পার্লে অঞ্চলে প্রতিষ্ঠিত বলে এটার নাম দেওয়া হয় পার্লে। এই হলো পার্লের জন্ম। এই অরেঞ্জ ক্যান্ডি প্রচন্ড সাফল্য পায়। এর স্বাদ ও কম দামের জন্য প্রথমে সাধারণ মানুষ ও পরে ইংরেজরাও দারুণভাবে এটাকে গ্রহণ করে। এর প্রায় 10 বছর পর মোহনলাল একটা স্বদেশি বিস্কুট তৈরি করার সিদ্ধান্ত নেন। এই বিস্কুটটার নাম ছিল পার্লে গ্লুকোজ, যা পরে নাম বদলে পার্লে জি হয়। এই বিস্কুটটা খায়নি এমন ভারতীয় খুবই কমই আছেন। তখনকার দিনে হান্টলি ফার্মার্স, ব্রিটানিয়া এবং গ্ল্যাক্সো এই ব্রিটিশ ব্র্যান্ডগুলোই ভারতীয় মার্কেটে রাজত্ব করত। সেই সময় গম আর দুধ দিয়ে তৈরি স্বদেশি পার্লে গ্লুকোর স্বাদও ছিল অপূর্ব, তেমন দামও ছিল অত্যন্ত কম। খুব কম সময়ে এটা শুধু ভারতীয়দের মধ্যে নয়, ইংরেজদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতেও এর প্রচণ্ড ডিমান্ড দেখা যায়। চলে আসি 1947 সালে। 1947 সালের পর পার্লে জির বিজনেস একটা ধাক্কা খায়। দেশে গমের অভাব তৈরি হওয়ার কারণে বিস্কুট তৈরি বন্ধ হয়ে যায়। পার্লে তখন গমের বদলে জব দিয়ে এটা তৈরি করেন এবং জনসাধারণের কাছে আবেদন রাখেন যে গমের অভাব কমানো পর্যন্ত এই বিস্কুটটাই গ্রহণ করতে। মানুষ সেটা মেনে নেয়। এরপর গমের যোগান স্বাভাবিক হলে আবার আগের মতো চলতে থাকে। 1960-এর দশকে আবার ধাক্কা।
বাজারে নানা কোম্পানির গ্লুকোজ বিস্কুটে ছেয়ে যায় এবং লোকে কোনটা অরিজিনাল ছিল তা বুঝতে না পেরে যা পেত সেটাই কিনত। এই ধাক্কা থেকে বেরিয়ে আসার জন্য তারা রিব্র্যান্ডিং করে। হলদে রঙের কাগজের একটা প্যাকিং তৈরি করে, যার উপর ছিল একটা বাচ্চা মেয়ের মুখ। এই প্যাকেজিংটা বাজারে দারুণভাবে হিট করে। এই মুখটা ছিল এভারেস্ট ব্র্যান্ড সলিউশনের এক ভদ্রলোকের আঁকা। এরপর 1982 সালে এর নাম পাল্টে রাখা হয় পার্লে জি। প্রথমে জি ফর গ্লুকোজ থাকলেও পরে জি ফর জিনিয়াস করে এটা প্রচার করা হয়। তারপরেও নানা অ্যাডভার্টিজমেন্ট ও ব্র্যান্ডিং চলতে থাকে। এরপর তাদের জয়রথ আজও থামেনি। এত কম দামে এই স্বাদ আর মান ধরে রাখার জন্য তারা বছরের পর বছর ধরে নানা পুরস্কারও জিতেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় যেখানে খাবার ফেলার দরকার হয়, সেখানে এই পার্লেজির প্যাকেট থাকে একটা অঙ্গ। 2020 সালের করোনা ভাইরাসের মহামারীর সময় পার্লে কোম্পানি 3 কোটি পার্লেজি প্যাকেট বিনামূল্যে সরবরাহ করে। আশা করব তারা এই কম মূল্যে ভালো মানের বিস্কুটটা সাধারণ মানুষের জন্য বানাতে থাকবেন। শেষে একটা মজার কথা বলি, পার্লেজির মাত্র 1 মাসে যতগুলো বিস্কুটের প্যাকেট তৈরি হয়, সেগুলোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে সেই দূরত্বটা কত হবে জানেন? পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।